হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে তোমার সকাল 10টা, আর আমরা এসেছি বেনাচিতি মার্কেটে। সেটা কারণ দেখতেই পাচ্ছ, আমরা একটা সাইকেল দোকানে এসেছি, বেটুর জন্য সাইকেল কেনা হচ্ছে। এই সাইকেলটা ওর দাদু ওকে গিফট করলো। তো অ্যাকচুয়ালি আজকে বেটুর জন্মদিন, মানে সাইকেলটা দুদিন আগেই কিনেছি, কিন্তু ব্লগটা যেটা রেগুলার হচ্ছে সেই জন্যই এটা অ্যাটাচ করে দিলাম। তো বেটুর আজকে জন্মদিন, তাই বার্থডে স্পেশাল ব্লগ হতে চলেছে। তো আপাতত এই সাইকেলটা দুদিন আগে কেনা হয়েছে, আর এটা গিয়ার সাইকেল, সেটা পেয়ে আমার বেটু ভীষণ খুশি। তো দেখতেই পাচ্ছ এখন টেস্ট ড্রাইভ নিচ্ছেও। তো ফাইনালি এই সাইকেলটাকে চুজ করা হয়েছে, আর ওর বার্থডে স্পেশালের জন্য এটাই কেনা হলো। তো ফাইনালি আজকে হলো বার্থডের দিন, আর এখন বাজে বিকেল 4টে। বেটু স্কুল থেকে চলে এসছে, তো আমরা লাঞ্চ করে এখন আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ বেটুকে নিয়ে একটু বেরোবো। এবারে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে নিই, কারণ বেটুর ইচ্ছা ছিল এবারে গিয়ে একটু মানে অন্যরকমভাবে বার্থডে সেলিব্রেট করবে, একটু নিজে খেলবে, নিজে আনন্দ করবে, এরকম কিছু। তো যাই হোক, আপাতত আমাদের লাঞ্চ টাঞ্চ সারা হয়ে গেছে, আর আমি রেডি হচ্ছি। বেটু অলরেডি রেডি হয়ে বসে আছে। তো বাকি যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি, কারণ কাপড়গুলো শুকিয়ে গেছিলো, আমাদের ফিরতে অনেকটাই লেট হবে। সেই জন্য কাপড়গুলো এবার তুলে নিয়ে এরপরে আমরা প্রথমে কেক কাটিং করব, দেন তারপরে বেরোবো। তো আজকে এই শাড়িটা পরেছি, এটা আমার বিয়ের শাড়ি, মানে বিয়ের বাক্সে যে শাড়ি আসে সেই শাড়ি। তো দেখো পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পর শাড়িটা পরলাম, মনে হলো ঠান্ডা ঠান্ডা আছে, তো এই ভারী শাড়িগুলো একটু পরা যাক। হ্যালো গাইস, চলে এসেছি আবার আমরা কেক নিয়ে 15 বছরের মতো। 15 বছরে 15 পুরনো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Buju. Happy birthday to you. Kuchu kuchu kuchu. কাটো 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 তুমি এমনি করে। আচ্ছা চলো কাটো। হ্যাপি বার্থডে ভুতু। হ্যাপি বার্থডে বেটু। হ্যাপি বার্থডে সোনা পুটু পুটু, আমার সোনা মুচু কুচু। না তুমি আমার বাবা খাও, কিছু হবে না বাবা। না এটা এটা কেন তুমি খাও। এটা করো না, বাইরে যাবো, বাইরে যাবো। कोई मुझे बचाओ। ওকে চলো যাই এবার আমরা খাই, এটা খাই। বার্থডে থেকে খেতে যাচ্ছি। ইয়া বাবা রে, এটা সরি জিনিস, এটাই তো চকলেট। আসো, কি কাণ্ড। আই দুষ্টু। সেই রাজস্থানীয় হয়েছিল না প্রোগ্রাম। আর এখন আমরা চলে এসেছি ট্রয়কা পার্কে। তো এখানে তো গরমকালে ভীষণ ভিড় থাকে, কারণ এখানে ওয়াটার পার্কটা আছে, তবে শীতকালের জন্য ওয়াটার পার্ক বন্ধ। আর কিন্তু ফুলের সমারোহ প্রচুর হয়েছে, দেখতেই পাচ্ছ, যতটা পেরেছি তুলেছি। আর সবথেকে মেন ব্যাপার হলো যে আমার বেটুর এখানে এসে মন খারাপ হয়ে গেছে।
সেটার একমাত্র কারণ হলো যে এখানে প্রচুর রাইডস আছে, প্রচুর, কিন্তু যেহেতু এখন শীতের মরশুম চলছে, তো বিয়েবাড়ির মরশুম চলছে, বিয়েবাড়ির জন্য এখানে ভাড়া নেওয়া হয় এই পার্কটাকে। দেখতেই পাচ্ছ পুরো অ্যারেঞ্জমেন্ট করে বিয়েবাড়ির। তো সেই জন্য অনেক রাইডসই বন্ধ ছিল, কিছু কিছু খোলা আছে। তো সেই জন্য বেটুর একটু মনটা উদাস হয়ে গেছে। তো দেখা যাক কি কি খোলা আছে না আছে, সেই অনুসারে সে না এনজয় করা যাবে। বেটুর মন খারাপ, সব কিছুই বন্ধ বন্ধ হয়ে গেছে। চল না, হবে সব কিছু। আরো ভেতরে যা, যা, তোকে বন্ধ করে দিল। পার্কটা খুবই ফাঁকা ফাঁকা ছিল, সেরকম কোনো কর্মচারীকেও দেখা যাচ্ছিল না। তো ফাইনালি একজনকে দেখতে পেলাম আর জিজ্ঞেস করলাম এই ওয়াটার বেলুন রাইডসটা ওপেন আছে কিনা। তো যাক, তিনি বলেন ওপেন আছে। তো ফাইনালি আস্তে, ওরে বাবা রে বেটু, আস্তে। এদিকে ঘুরে ঘুরে আয় আমাদের কাছে। বাবা রে বাবা, কি করছে দেখো। জল ঢোকে না তো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো ওয়াটার বেলুন রাইডস এনজয় করার পর বেটু এখন চলে এসছে ট্র্যাম্পোলিন করতে। তো ট্র্যাম্পোলিনটা বেটু ভালো মতনই এনজয় করেছে, তবে ট্র্যাম্পোলিন করার পর একটা বড় বিপদের হাত থেকে আজকে বেঁচে গেল। কারণ এই যে ট্র্যাম্পোলিনের স্টেজটা দেখছো, এখান থেকে বেটু নামার সময় একটু পড়ে গেছে। তো পড়ে যাওয়ার ফলে ওর ফোরহেডে একটু কাট লেগেছে, আর পিঠেও মানে পিঠের ব্যাক সাইডটা একটু ব্যথা পেয়েছে। তো সেই জন্য আর ভিডিও আমি সেরকম কিছু করিনি। সেই মুহূর্তে পার্কে একটু বসেছিলাম, বসার পর এখন আমরা চলে এসেছি কালী মন্দিরে, আমাদের সামনে কালী মন্দিরে। তো সেখানে বেটুর জন্য মায়ের কাছে একটু পুজো দিলাম, কারণ সন্ধ্যেবেলায় মায়ের এখানে পুজো হয়। শুভ মঙ্গলায়, হরি ওম তৎসৎ। মায়ের পুজো দেওয়ার পর সেখানে একটু সময় কাটানোর পর এখন আমরা চলে এসেছি একটু পেট পুজো করতে, কারণ সব কিছুই হলো, পেট পুজোটাই বাকি ছিল। তো সেই জন্য চলে এসেছি পেট পুজো করতে। আর এখানে এসে একটু অনেকটাই ক্যাজুয়াল হয়ে গেছিলো, কারণ ওর আর ভয় ছিল না, বেচারা অনেকটাই ভয় পেয়ে গেছিলো পড়ে যাওয়ার জন্য। তো ফাইনালি আমাদের পেট পুজো করার সামগ্রী চলে এসছে। তো এবার একটু খাওয়া দাওয়াটা সেরে ফেলি। অ্যাকচুয়ালি পার্কে থেকে আবার জাংশনে যাওয়ার আমাদের কথা ছিল, তবে বেটুর ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে আমরা আর কোথাও যাইনি। তাই জন্য সোজা এবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকেই যাব, আর কোথাও যাব না। তো চলো খাওয়া দাওয়াটা সারি। ছোট্ট করে তোমাদের কাছে বেটুর বার্থডে ব্লগটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।